প্রতিদিন মাছ মাংস আর একই রকম তরকারি রান্না দিয়ে কি ভাত খাওয়া যায়? মাঝে মধ্যে তো ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করে, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন মাছ মাংস আর ওই একই রকম তরকারি রান্না দিয়ে আর ভাত খেতে ইচ্ছা করতেছে না। তো ভাবলাম ফ্রিজে শুকটি মাছ আর বেগুন ছিল, এগুলো দিয়ে একটা কিছু করি আর আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি বেগুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুটে রাখছি আর 4টা রসুনের কোষা চুলে নিয়ে রাখছি। এরপর এখানে আমি শুকটি মাছকে ছোটো ছোটো করে কুটে নিছি। আর এখানে আমি ছোটো মাছের শুকটিটাই নিছি, কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগে ছোটো মাছের শুকটিটা খেতে। এবার মূল রান্নায় চলে যাই। তো প্রথমে আমি চুলা একটা কড়িয়া বসে দিছি, এরপর তেল ঢেলে দিব। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিব শুকটি মাছগুলো। আর শুকটি মাছগুলো আমি আগে দিয়ে দিছি, কারণ শুকটি মাছগুলো আগে ভেজে নিলে একটু তরকারিটাতে খুব ভালো একটা খুশবু বাইর হয়। শুকটি মাছগুলো লাল হয়ে আসার পর এবার দিয়ে দিব 4টা রসুন। এরপর আমি বেগুনগুলো ঢেলে দিব। বেগুনগুলো ঢেলে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। এবার এগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব সবগুলো একসাথে। এরপর আমি প্রথমে মশলা দিয়ে দিব। এখানে আমি গরম মশলা আর ধনে গুঁড়োর মশলা দুটাই দিছি। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিব মরিচ। আর এখানে আমি মরিচের গুঁড়োটা একটু অনেক বেশি দিয়েছি, কারণ এটার মূল টেস্টের কারণ হচ্ছে মরিচের গুঁড়ো। যত বেশি মরিচ দিবেন তত বেশি ভালো লাগবে ঝাল ঝাল খেতে। তো আমি ওই বেশি ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এবার এইটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এবার দিয়ে দিব 1 চামচ মতো গোলমরিচ। যে কোনো তরকারিতে গোলমরিচের গুঁড়োটা দিলে একটু তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো এই তো কষানো হয়ে আসতেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না তরকারি থেকে তেল উপর দিয়ে ছুটে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব। তেল উপর দিয়ে চলে আসার পর এবার আমি দিয়ে দিব লেবু পাতা। লেবু পাতাটা দিলে তরকারিটা থেকে খুব ভালো একটা খুশবু বাইর হয়। আর এরপর দিয়ে দিব হলুদের পাতা। হলুদের পাতা তো অনেকেই চিনে থাকেন। আর এই পাতাটা খেতে কেমন মজা হয়, কেমন খুশবু হয় তা তো সবাই জানেন। এরপর শেষের দিকে আমি একটা লেবু চিপে দিব। এই তো আমার রান্না শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।